আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা খুবই সৌভাগ্যবান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা সম্পর্কে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারি। এবং আপনারা জানেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার কত গুরুত্ব রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা এটা হচ্ছে ঈমানের মূল। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার নিকট, তার বাবা, তার সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে প্রিয় হব না ততক্ষণ সে মুমিন হতে পারবে না। তো আমাদের অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে এবং সবচেয়ে আপন আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ভাবতে হবে। বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের সবচেয়ে বেশি আপন, কেননা কোরআনেও রয়েছে আন-নবী আউলা বিল মুমিনিনা, অর্থাৎ নবী হচ্ছেন মুমিনদের নিজের জানের থেকেও বেশি নিকটে। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গত পর্বে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ এবং অপছন্দ এই বিষয়ে আলোচনা শুনছিলাম। আজও ইনশাআল্লাহ এই বিষয়টি আমরা কন্টিনিউ করব, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দ এবং অপছন্দ। তো তার পূর্বে আসুন দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শুনে নেই। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তি নিফাক অর্থাৎ মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ এবং অপছন্দ, এবং গত পর্বেও আমরা কিছু ঘটনা শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসকে অপছন্দ করতেন, সাহাবা ইকরামগণ সাথে সাথেই সে জিনিস ত্যাগ করতেন, অর্থাৎ সাহাবা ইকরামগণও সেই জিনিসকে অপছন্দ করতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসকে পছন্দ করতেন, সাহাবা ইকরামগণও সেই জিনিসকে পছন্দ করতেন। যেমন একটি ঘটনা রয়েছে যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এক দর্জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমিও সেখানে গেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো যখন খাবার দেয়া হলো তখন কদু শরীফ এবং শুকনা মাংস সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাখা হলো। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র থেকে কদু, লাউ সেটা খুঁজে খুঁজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার করছেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে সেই দিন থেকে আমি কদু পছন্দ করি। ওই দিন থেকে আমি কদুকে পছন্দ করা শুরু করেছি, যে আমি বুঝে গেলাম যে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসকে ভালোবাসেন, এই জিনিসকে পছন্দ করেন। তো আসলেই একজন মুসলমানকেও এমন হওয়া উচিত যে সেও প্রত্যেকটা বিষয়ে এটা দেখবে যে এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন কি না। যদি আমার নবী এটা পছন্দ করেন তাহলে আমিও এটাকে পছন্দ করব, আর যদি আমার নবী এটা অপছন্দ করেন
তাহলে আমিও এটা অপছন্দ করব। আমাদের মুসলমানদের মধ্যে এটা থাকতে হবে, কারণ মুসলমানদের সফলতার যে মাপকাঠি হচ্ছে এটার উপরেই যে সে প্রিয় নবীর কতটা আনুগত্য, সে প্রিয় নবীর কত অনুগত এবং সে প্রিয় নবীকে কতটা আনুগত্য করে। এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। কোরআনেও আছে মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্যই করলো। কেননা আল্লাহ পাক আমাদের নিকট তার হাবিবকে পাঠিয়েছেন যেন আমরা তার আনুগত্য করি। তো এই জন্য সাহাবায়ে কেরামগণ খুবই সতর্ক থাকতেন। যখনই যেই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতেন অথবা ইঙ্গিতও দিয়ে দিতেন, আমরা এমনও ঘটনা শুনেছি যে সাহাবায়ে কেরামগণ শুধু ইঙ্গিত পেয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করেননি, সাহাবায়ে কেরামগণ সেটা ছেড়ে দিয়েছেন, বা যে বস্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করেছেন সাহাবায়ে কেরামগণ ওই বস্তুকেই কী করেছেন, ত্যাগ করেছেন, বা ওই বস্তুকে ধ্বংসই করে দিয়েছেন, বিলুপ্ত করে দিয়েছেন, যাতে ওই জিনিসটাই না থাকুক যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টির কারণ। আবার অনেক সময় কিছু অভ্যাস এমন ছিল যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করেছেন, তো সাহাবায়ে কেরামগণ সেটাও ছেড়ে দিয়েছেন। যেমন হযরতে হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হলেন এবং কিছু চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দান করলেন। আবার কোনো এক সময় আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কিছু চাইলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তাকে দান করলেন। তৃতীয়বার আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কিছু চাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় দান করলেন এবং ইরশাদ করলেন, হে হাকিম, এই সম্পদ, এই যে মাল, এটা হচ্ছে সবুজ বাগান এর মতো। সবুজ বাগান, হ্যাঁ, যে বাহ্যিকভাবে দেখতে খুবই মিষ্টি, খুবই সুন্দর, কিন্তু এটার নীতি হলো যে যদি এটা অন্তরের অমুখাপেক্ষিতার সাথে পাওয়া যায় তাহলে তো এটাতে বরকত হয়, কিন্তু যদি এটাতে লোভ থাকে এবং লালসা থাকে, লালসা এবং লোভের সাথে যদি এই সম্পদ অর্জন হয় তাহলে এতে কোনো বরকত থাকে না। এটা এমনই হয়ে যায় যেমন জাউউল বাকার এর যেমন রোগ, অর্থাৎ যে সব সময় খেতে থাকে কিন্তু পেট ভরে না। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে সম্পদ, মাল এগুলো এমন যে যদি অন্তরের অমুখাপেক্ষিতার সাথে সেটা পাওয়া যায়, অন্তর অমুখাপেক্ষী, এটা আমার প্রয়োজন আছে এজন্য আমার এটা দরকার, কিন্তু আমার অন্তরের মধ্যে কোনো লোভ নেই, লালসা নেই, শুধু আমার প্রয়োজন, তো এভাবে যখন অর্জন হয় তখন এই সম্পদে বরকত থাকে। কিন্তু যদি আমার অন্তরের মধ্যে এটার লোভ লালসা থাকে তাহলে এটাতে কোনো বরকত থাকে না। এটা এমনই যেমন জাউল বাকার, অর্থাৎ গরুর ক্ষুধা, যেমন যে যতই সে খেয়ে নেক কিন্তু সবসময় তার মুখ চলতেই থাকে, তার কোনো মানে তার পেট ভরে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিলেন। তো এটা শোনার পর হযরতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পর এখন কারো কাছে কোনো জিনিস আমি নেব না, এমন কি দুনিয়া থেকে চলে যাব। এরপর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেলাফতের যুগে হযরতে হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মাল থেকে কিছু দান করার ইচ্ছা পোষণ করলেন এবং ইরশাদ করলেন যে এটা নিন। তো হযরতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিতে অস্বীকার করলেন। এরপর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেলাফতের যুগে বারবার তাকে জোর দিলেন, কিন্তু তিনি সেটা নিতে অস্বীকার করলেন। অর্থাৎ তারপর থেকে তিনি কারো থেকে কোনো জিনিস গ্রহণ করেননি, কোনো মাল সম্পদ,
গ্রহণ করেননি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে দিয়েছিলেন যে এই ধন সম্পদ এটা যদি লোভ লালসা ছাড়া হয় তাহলে তো এটার মধ্যে বরকত হবে, কিন্তু যদি লোভ লালসা থাকে তাহলে এটা এমনই যেমন জাউল বাকারের রোগ, যে মানুষ যতই খায় তারপরেও তার পেট ভরে না। তো এমনই কিছু মানুষ আছে যে তার কাছে যতই ধন সম্পদ থাকুক কিন্তু তার পূরণ হয় না, তার আরও বেশি দরকার, আরও বেশি প্রয়োজন, মানে সে এটা মনে করে যে আরও বেশি প্রয়োজন, অর্থাৎ তার কাছে অনেক বেশি আছে তারপরও তার প্রয়োজন। এটা তার মন মানসিকতা এমন হয়ে যায়, কারণ তার ভিতর লোভ আছে, লালসা আছে। অথচ অন্যদিকে একজন মানুষ অল্প টাকা দিয়েই নিজের সংসার চালাচ্ছে এবং সে আরামে তার দিনকাল যাচ্ছে, বরকত আছে তার। তো এটা হচ্ছে অন্তরের সাথে। আপনার অন্তরে যদি লোভ লালসা নেই তাহলে আল্লাহ পাক আপনার এই অল্পের মধ্যেই বরকত দিয়ে দিবেন। কিন্তু অন্তরে যদি লোভ লালসা থাকে তাহলে আপনি যদি অনেক বেশিও উপার্জন করবেন বা আপনি যদি টাকা পয়সা উপার্জনের পিছেই লেগে থাকবেন সব সময় যে আমার আরও দরকার, আরও দরকার, তো আপনি যতই উপার্জন করে নিন এতে কোনো বরকত হবে না। দেখা যাবে যত আপনি উপার্জন করেছেন সবই শেষ, অথচ আপনার চেয়ে কম যারা উপার্জন করেছে সে ঠিক মতোই নিজের সংসার চালিয়ে নিয়েছে এবং তার মাসও শেষ হয়ে গেছে, কিন্তু সেটাতে বরকত হয়েছে। তো আসলে আমাদেরকে বরকতের পিছে যেতে হবে নাকি লোভ লালসার দিকে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কথা বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দ এবং অপছন্দ নিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করেছেন সেটাকেই পছন্দ করতে হবে এবং যেটাকে অপছন্দ করেছেন সেটাকে অপছন্দ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সেটা আমাদেরকেও করতে হবে, যেটা থেকে বারণ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা দাড়ি বাড়াও, গোফকে ছোট করো এবং মুশরিকদের মতো তোমরা নিজেদের আকৃতি বানিও না, মুশরিকদের বিরোধিতা করো। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হচ্ছে দাড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হচ্ছে সুন্নাতের মোতাবেক চুল, কিন্তু আজ আমাদের অবস্থা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আমরা নাউযুবিল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুশরিকদের বিরোধিতা করতে বলেছেন আর আমরা ওই মুশরিকদেরই পদাঙ্ক অনুসরণ করছি। নাউযুবিল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাড়ি রাখতে বলেছেন আর আমরা দাড়িকে কাটিয়ে ফেলে দিচ্ছি। আর যদি কেউ সুন্নাত অনুযায়ী চলেও তো তাকে অনেক কথা শুনতে হয় এবং তথাকথিত মুসলমানই তাকে অবহেলার চোখে দেখে। এমন কিছু মুসলমানও আছে যে যারা সুন্নাতের অনুসারী তাদেরকে অবহেলার চোখে দেখে, তার সাথে মজা করে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে। এমনকি অনেক সময় এমনও হয় যে কোনো সন্তান যদি সুন্নাতের অনুসারী হয়ে যায়, মাথায় টুপি পরে বা ইমামা শরীফ পরে অথবা দাড়ি রেখে নেয়, যেমন কম বয়সে দাড়ি রেখে নেয়, তো অনেক সময় মানুষ বলে যে তুমি এত কম বয়সে দাড়ি কেন রেখে নিয়েছো, অথচ যখন তার বয়স কম ছিল তখন তো তার দাড়িই আসেনি, বয়স হয়েছে দাড়ির তখনই তো দাড়ি এসেছে, তার মানে এটা দাড়ির বয়স হয়ে গিয়েছে। তো বাবা মা অথবা আত্মীয় স্বজনের পক্ষ থেকে এমন কথা শুনতে হয় যে এত ছোট বয়সে তুমি দাড়ি রেখে নিয়েছো, অর্থাৎ তাদের বলার উদ্দেশ্য হলো যে যখন মানুষ বৃদ্ধ হয় তখন মানুষ দাড়ি রাখে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নাত দাড়ি মুবারক। তো বাবা মার তো আরও আনন্দিত হওয়া উচিত ছিল যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের উপর আমল করছে। যে নবীর কালেমা আপনিও পড়েন, বাবা মারাও পড়ে, সেই নবীর সুন্নাত তার সন্তান পালন করছে, তো খুশি হওয়া উচিত ছিল, আনন্দিত হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের চিন্তাধারা এমন হয়ে গিয়েছে যে আমাদেরকে সব কিছু যেন দুনিয়াতেই করতে হবে এবং দুনিয়ারই করতে হবে, আর আখিরাতের আমাদের কোনো ধ্যান ধারণা, কোনো খেয়ালই নেই যে সেখানে কি হবে। মনে রাখবেন, যতক্ষণ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দকে
নিজের পছন্দের উপর অগ্রাধিকার দেব না, ততক্ষণ আমরা দুনিয়াতেও সফল হতে পারবো না। আর আখিরাতের সফলতা এটা তো মানে আশা করাই ভুল হবে, কারণ আপনি দুনিয়াতেই সফল হতে পারছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দকে পছন্দ না করে আপনি তো দুনিয়াতেও কোনো উন্নতি করে নিতে পারছেন না। যারাই আজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ছেড়ে দিয়ে পশ্চিমাদেরকে অনুসরণ করছে এবং কাফের মুশরিকদেরকে যারা অনুসরণ করছে, তারা কতটুকু উন্নতি করতে পেরেছে? বাহ্যিকভাবে যদিও তাদেরকে মনে হচ্ছে যে এটা উন্নতি হয়ে গিয়েছে, প্রকৃতপক্ষে কিন্তু সেটা কোনো উন্নতি নেই। প্রকৃত উন্নতি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করার মধ্যে, যেটা সাহাবায়ে কেরামগণ করেছেন এবং তারা জগতের জন্য রোল মডেলও হয়ে গিয়েছেন। এবং তারা নিজেদের সময়ে, তাদের সময় এমন হয়ে গিয়েছিল যে তারা অনেক উঁচু পর্যায়ে চলে গিয়েছিলেন শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরার মাধ্যমে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা তাদের অন্তরে ছিল, প্রকৃত প্রেম ভালোবাসা ছিল। মনে রাখবেন, আল্লাহ তাআলার রহমত তো অনেক বড়, কিন্তু এটা ভেবে যদি আপনি আল্লাহ তাআলার অবাধ্যতা করেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দকে যদি ছেড়ে দেন, এভাবে যদি দুনিয়াতে দিন সময় অতিবাহিত করবেন, তাহলে অবশ্যই আপনাকে আফসোসের মুখ দেখতে হবে, এটা ছাড়া আর কিছুই থাকবে না। এখন এমন যুগ এসে গিয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে অপছন্দ করেন সেগুলোই মুসলমান আজ করছে। যেমন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে বাদ্যযন্ত্র ভেঙে ফেলার জন্য আমাকে পাঠানো হয়েছে। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বাদ্যযন্ত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই অপছন্দ। আর এদিকে আমাদের যদি অবস্থা দেখি, তাহলে বর্তমানে এমন কোনো ঘর নেই যেখানে গান বাজনা হচ্ছে না। প্রতিটি ঘরেই প্রায় গান বাজনা চলছে। মুসলমানদের ঘরের কথা বলছি আমি, গান বাজনা হচ্ছে কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপছন্দের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এটাকে অপছন্দ করেন, কিন্তু আজ মুসলমান সেটাকে পছন্দ করছে। নাউযুবিল্লাহ। তো এটা করার পরও আপনি কিভাবে আখিরাতে এটা আশা রাখছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শাফাআত করবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালোবাসবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে অবশ্যই ভালোবাসেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশও করবেন, কিন্তু একজন উম্মতিকেও তো মুখ দেখাতে হবে। তো আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দকে দুনিয়াতে পছন্দ করছেন, হ্যাঁ, গান বাজনা নিজেই করছেন, নিজের বিয়েতে গান বাজনা ছাড়া কোনো বিয়েই হচ্ছে না আজকাল। তো এগুলো করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ কিভাবে দেখাবেন? এটা কি কখনো আমরা চিন্তা করেছি? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ এর উৎসাহ কেমন ছিল এই ব্যাপারে? তারা কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দকে তারা কিভাবে অপছন্দ করতেন? আসুন আমরা শুনি। হযরত সাইয়্যিদুনা নাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি বলেন যে আমি ছোটোবেলায় হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোথাও যাচ্ছিলাম। পথে হঠাৎ বাঁশি অর্থাৎ বাদ্যযন্ত্রের শব্দ শোনা গেল। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানে নিজের আঙ্গুল ঢুকিয়ে রাস্তার অন্যদিকে সরে গেলেন, অন্যদিকে চলে গেলেন। কিছুটা দূরে যাওয়ার পর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে নাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে হে নাফি', এখনও কি শব্দ শুনতে পাচ্ছ? তখন আমি বললাম না, এখন আর শব্দ শোনা যাচ্ছে না। তখন তিনি কান থেকে আঙ্গুল বের করে বললেন, একবার আমি নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবেই করেছিলেন যেভাবে আমি এখন করলাম।
তো দেখুন হজরতে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর নিজের কানে আঙ্গুল দিয়েছেন। অর্থাৎ এখান থেকে হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্রকে খুবই অপছন্দ করেন। ঠিক হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই করেছেন। একজন মুসলমানকেও এমনই করা উচিত। যখনই সে শুনবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেন, তো একজন মুসলমানও সেটাকে অপছন্দ করবে। এটাই হচ্ছে ঈমানের দাবি। আর দেখুন, যারা নেককার, যারা আল্লাহ তাআলার নেককার বান্দাগণ, যারা আল্লাহওয়ালা, তাদের অনুকরণের খুবই বরকত রয়েছে। যেমন আল্লাহ পাক ফিরআউন এবং তার জাতিকে সমুদ্রে ডুবিয়ে দিলেন। তখন তাদের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যে বেঁচে গেল। সে ব্যক্তি পোশাক ও কথাবার্তায় মুসা আলাইহিস সালামের অনুকরণ করত, অর্থাৎ সে মুসা আলাইহিস সালামের মতো পোশাক পরত। তো এই কারণে ফিরআউন এবং তার লোকেরা খুবই হাসাহাসি করত। তো মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যখন আল্লাহ পাকের নিকট আরজ করলেন, ইয়া আল্লাহ, সে তো অন্যদের তুলনায় আমাকে বেশি কষ্ট দিত। এই ব্যক্তি যে বেঁচে গিয়েছে সে তো আরও বেশি আমাকে কষ্ট দিত, তবুও সে কেন বেঁচে গেল? তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, হে মুসা, আমি তাকে ডুবাইনি কারণ সে তোমার মতো পোশাক পরেছিল। আর আমি তো এমন ব্যক্তিকেও শাস্তি দেই না যে আমার প্রিয় বান্দাদের মতো অবয়ব ধারণ করে। আল্লাহু আকবার। এখানে দেখুন, এই ঘটনার মধ্যে অনেক শিক্ষা রয়েছে। আমাদেরকে আগে এটা জানতে হবে যে আল্লাহ ওয়ালাগণ কিভাবে নিজের জীবন অতিবাহিত করেছেন, তারা কিভাবে চলেছেন, তারা কি পোশাক পরিধান করেছেন কেমন। তো যদি আমরাও সেটাকে ফলো করি, বিশেষ করে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতকে আমরা ফলো করি, তাহলে কিন্তু আমাদের তরি পার হয়ে যাবে। কারণ আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন যে আমি তো এমন ব্যক্তিকেও শাস্তি দেই না যে আমার প্রিয় বান্দাদের মতো অবয়ব ধারণ করে। অর্থাৎ আকৃতি, পোশাক আশাক যদি আমার প্রিয় বান্দাদের মতো সে পরে, তাহলে আমি তাকেও শাস্তি দেই না। তাহলে একজন মুসলমান যদি নিজের নবীর প্রত্যেকটা সুন্নাতের উপর আমল করবে, তাহলে সে কত সওয়াব পাবে। তাহলে আল্লাহ পাক তার মাগফিরাত করে দিবেন। আল্লাহু আকবার। সুন্নাত, এটার অনেক গুরুত্ব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনুগত্য, সেটা হচ্ছে ইমানের আসল, ইমানের মূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হুকুম দিবেন তার উপর আমল করা এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকা, এটাই হচ্ছে দ্বীনে ইসলাম। আল্লাহ পাক সূরা হাশর আয়াত নং 7 মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা কিছু রাসূল তোমাদেরকে দান করেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তার বিরুদ্ধাচারণ করো না এবং নির্দেশ পালনে আলস্য করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যে নির্দেশ দেন তা অনুসরণ করো, কারণ তার প্রতিটি নির্দেশ মানা ওয়াজিব। আর যেসব বিষয় থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এবং আরও বলা হয়েছে এই সূরায় যে আল্লাহকে ভয় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করো না এবং তার নির্দেশ পালনে অলসতা করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তি প্রদান করেন সেই ব্যক্তিকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হুকুম দেন সেটা যে মানে না, আল্লাহ পাক তাকে কঠোর শাস্তি দেন। দিন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নাম। হুজুরের সুন্নাতের নাম হচ্ছে দিন, সুন্নাতের উপর চলার নাম। যে এই তরিকা থেকে সরে গেল সে যেন খোদার রাস্তা থেকেই সরে গেল। মুসলমানদের জন্য একটাই সাফল্যের পথ, আর তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও তার অনুসরণ। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইরশাদ করেছেন, যার সারাংশ হলো, তোমরা বেশি প্রশ্ন করো না, যা হুকুম দিব, যা আদেশ দিব তা সামর্থ্য অনুযায়ী আমল করো, আর যা নিষেধ করব তা থেকে বিরত থাকো। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে,
শুধু তাদের ব্যতীত যারা অস্বীকার করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলো যে অস্বীকার কে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে আমার আনুগত্য করল সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্যতা করল সে অস্বীকার করল আর সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। দেখুন, দুনিয়াতে অনেকেই শাস্তি পেয়ে যায়। যেমন এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাম হাতে খাবার খাচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, কুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও। সে বলল, ডান হাতে শক্তি নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শক্তি নাই হোক, সে আর ডান হাত উঠাতে পারতো না। অর্থাৎ এরপর থেকে সে আর ডান হাত উঠাতেই পারতো না, কারণ সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা করেছে, আনুগত্য করেনি। সে যদি সাথে সাথেই ডান হাত দিয়ে খেত তাহলে এমন হতো না, কিন্তু যেহেতু সে খায়নি এজন্য সে আর পরবর্তীতে কখনোই ডান হাত উঠাতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এই আগুন তোমাদের শত্রু, যখন তোমরা ঘুমাতে যাও তখন এটা নিভিয়ে দাও। তো এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল, কিন্তু এক ব্যক্তি এটার উপর আমল করলো না আর তার ঘরে আগুন লাগলো। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করে আখিরাতে তো তার শাস্তি রয়েছেই, তার পাশাপাশি দুনিয়াতেও এমন ব্যক্তি ক্ষতির সম্মুখীন হয় এবং শাস্তি পেয়ে যায়। আল্লাহ পাক এর কাছে আমরা দোয়া করি, আমরা আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করার তৌফিক দান করুক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পছন্দ করেছেন আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দান করুক যেন আমরাও সেটাকে পছন্দ করি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অপছন্দ করেছেন আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দান করুক যেন আমরাও সেই জিনিসগুলোকে অপছন্দ করি। আর এটার জন্য আমাদেরকে অবশ্যই ইলমে দ্বীনও শিখতে হবে, জানতে হবে, কোরআন এবং হাদিস অধ্যয়নও করতে হবে, যাতে আমরা জানতে পারি যে আমাদের নবী কোন কোন জিনিস পছন্দ করেছেন আর কোন কোন জিনিস অপছন্দ করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আবারও পরবর্তী পর্বে উপস্থিত হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমায় কাছে